হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। অনেক দিন ধরেই খিচুড়ি খেতে খুব মন চাইতেছিল, কিন্তু কিছুতেই খিচুড়ি খাওয়া হচ্ছিল না। আর তার একটাই কারণ, প্রচুর পরিমাণ রোদ, গরম। আর এই গরমে খিচুড়ি খাওয়া যেহেতু একদমই ঠিক না, তো আজকে ভেবেচিন্তে ঠিক করলাম না, আজকে খিচুড়ি খাবোই, তাতে রোদ গরম যাই থাকুক না কেন। তো সব কিছু ভেবেচিন্তে কিন্তু রান্নাঘরে চলে গেলাম সব কিছু গুছিয়ে না খিচুড়ি রান্না করার জন্য। এরপরে কিন্তু এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ, হলুদ, লবণ দিয়ে একটু আমি ভালোভাবে এটা কষিয়ে নেব সুন্দর করে। আর তরকারি কিন্তু যত বেশি কষানো হয় তত বেশি তরকারি খেতে মজা হয়। তরকারি কেন, যে কোনো ধরনের রান্না। এরপরে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপরে হচ্ছে এর ভিতরে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আমি খিচুড়িটায় দিয়ে দেবো। আর আমি সবসময় খিচুড়ি রান্নায় একটু টমেটো ব্যবহার করি। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুটা এখানে আমি দিয়ে দেবো। এদিকে আমি খিচুড়ির চাল ডালগুলো অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছি, যাতে একটু নরম হয় এবং খুব সহজেই রান্নাটা হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার কেটে রাখা আলুটা কিন্তু এই যে আমি দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব ভালো করে, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে একটু আধা সিদ্ধ করে নেব। না হলে দেখা যায় চাল ডালটার সাথে একসাথে আলুটা সিদ্ধ হবে না। তো এর জন্য কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। আমি ১২ মাসই খিচুড়ি খাই, তাতে গরম আর ঠান্ডা সবসময় খিচুড়ি খেতে আমার ভালো লাগে আর কি। তারপর কিন্তু এই আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে চালগুলো, ডালগুলো, ওই যে পানি টানার শেষে চাল ডালগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষাবো। চালটা যাতে একদম ঝরঝরা হয়ে যায় আর কি। তো আপনারা কোনভাবে, কোন প্রসেসিংয়ে আর কি খিচুড়িটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু শুধু খিচুড়ি রান্না করব না, সাথে কিন্তু রান্না করব হচ্ছে গরুর মাংস আর সাথে ডিম ভুনা। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আর একটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার খিচুড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানি দিয়ে তারপর হচ্ছে আমি একটু ভালো করে নেড়েচেড়ে একসাথে করে দিব। এরপরে আমি এটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আবার আমার মনে হচ্ছিল যে পানি হয়নি, তো আমি আবার একটু পানি দিয়ে দিলাম, যে পানিটা পরিমাণ মতো না হলে আবার চালটা সিদ্ধ হবে না ভালো করে। তো এরপর কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে হচ্ছে গরুর মাংস সুন্দর করে একটা পাতিলে হলুদ, মরিচ, তেল, পেঁয়াজ, রসুন যাবতীয় যত মশলা সব কিছু দিয়ে কিন্তু তারপর এটা হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। তো এই যে এখানে কিন্তু একটু তেলটা মানে বোতলে যতটুকু ছিল ততটুকুই সুন্দরভাবে দিয়ে তারপর লবণ দিয়ে এই যে হাতে মেখে নিতেছি। হাতে মাখিয়ে নেয়ার পরে কিন্তু এটা একটু পানি দিয়ে ধুয়ে আর আমরা কিন্তু গরুর মাংসটা এভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়, যেটা আপনারা এই যে কালার দেখলেই বুঝতে পারতেছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।